এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। গরিব রক্ষা নয়, এটা হলো ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। বাজেটের যে প্রধান আয়ের উৎস হল এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা। এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে গত বছরের আদায়কৃত কর আয়ের দ্বিগুণের চাইতে বেশি। এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন। 1 লাখে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাগ আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 13 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড় এবং আয়ের উৎস যখন ব্যয়ের সাথে সামঞ্জস্যশীল হবে না, তখন এনবিআর উপর চাপানো হবে। আর যা বরাদ্দ যাবে দলীয় কর্মীদের লুটপাটের উৎস হবে সেটি। এটাই আপনারা প্রমাণ করেছেন। আর বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। আমাদের ধনী লোকেরা এদেশে মন্ত্রী হয়েছেন, এটা জানেন নাকি? আমি বলি নাই। গতকাল যখন পার্লামেন্টে আলোচনা হয়, একজন মন্ত্রী খুব গর্বদম্ভের সাথে বললেন, আমি কোনো গরিব মানুষ নয়, আরেকজনের গাড়িতে চড়বো, আমার 4টি গাড়ির 4 জন ড্রাইভার আছে। আয়ের উৎস কোথায়? জাতির কাছে প্রকাশ করতে হবে। এরপরে বাজেট যারা দিয়েছেন, প্রণয়ন করেছেন, তারা যেহেতু ধনিক শ্রেণী, এই জন্য গরিব রক্ষা নয়, এটা হলো ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়।